হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে 2 পাউন্ড ভ্যানিলা কেকের একটা ডেকোরেশন শেয়ার করছি। কেকটা ঠিক কীরকম ডেকোরেশন করব সেটা আপনারা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ডেকোরেশন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিয়েছি। এখন আমি 2 পাউন্ড কেক তৈরির জন্য 4টা ডিম ভেঙে নিচ্ছি। এটা রুম টেম্পারেচারের ডিম। আমি এখানে লার্জ সাইজের ডিমটা ব্যবহার করছি। খুব ভালো মতো বিট করে এখানে চিনি অ্যাড করে দিলাম। চিনিটাকেও আমি ভালো মতো বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিব। বেশি জোরে জোরে মিক্স করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, কেকটা আর ফুলতে চাইবে না। সবগুলো শুকনো উপকরণ ধাপে ধাপে দিয়ে মিক্স করে নিতে হবে এবং সবশেষে আপনারা স্প্যাচুলা দিয়ে নিচ থেকে একটু উল্টে পাল্টে দিবেন, কারণ অনেক সময় মিক্স করার পর ময়দাগুলো নিচে জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু কেকটা হার্ড হবে। আর এখানে আমি 9 ইঞ্চি সাইজের একটা কেকের মোল্ডের ভিতরে পার্চমেন্ট পেপার কেটে বিছিয়ে দিয়েছিলাম। তার উপর আমি একটু তেল দিয়েছি, যদিও এটা প্রয়োজন পড়ে না। তো আমি সবগুলো কেকের ব্যাটার এর মধ্যে ঢেলে চুলায় বেক করে নিয়েছিলাম। কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে এরপর আমি স্লাইস করে নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করব। প্রথমে কেকের বোর্ডের ওপর সামান্য একটু ক্রিম লাগিয়ে আমি কেকের ফার্স্ট লেয়ারটা বসিয়েছি। এরপর সুগার সিরাপ দিয়েছি এবং ভ্যানিলা ফ্লেভারের ক্রিম ইউজ করেছি। ক্রিমটা খুব ভালো মতো স্প্রেড করার পর আমি এখানে কেকের আরেকটা লেয়ার বসিয়ে সুগার সিরাপ দিয়ে দিলাম এবং একইভাবে ক্রিম দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। লাস্ট লেয়ারটা কেকের উপর বসানোর পর আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন আমি কেকটাকে কমপ্লিটলি ক্রিম দিয়ে কভার করে নিব। এর জন্য একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিম ভরে নিয়েছিলাম। এখন আমি পাইপিং ব্যাগ দিয়ে কেকের গায়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে সমান করে নিচ্ছি। আমি এখানে স্ক্র্যাপারটাও ব্যবহার করেছিলাম। পেস্ট্রি ব্রাশের সাহায্যে আমি কেকের উপরে ডেকোরেশন করে নিলাম। একইভাবে আমি রেইনবো কালার ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের গায়ে ঠিক এইভাবে ডেকোরেশন করে দিচ্ছি। এটা আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে। জাস্ট কেকের গায়ে লাগিয়ে দেন প্যালেট নাইফটা ক্লিন করে নিতে হবে। এরপর আবার ক্রিম নিয়ে কেকের গায়ে ঠিক এইভাবে ডেকোরেশন করে নিতে হবে। উপরে আমি কিছুটা গোল্ডেন লিফ পেপার দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খাওয়া যায়। এই গোল্ডেন লিফ পেপার দিয়ে আমি কেকের সাইডটাকে কভার করেছি। এটা টোটালি অপশনাল, না করলেও চলবে। উপরে আমি ডিফারেন্ট কালারের ক্রিম দিয়ে হার্ট শেপ তৈরি করে নিয়েছি। আমি এখানে ইয়েলো, পিঙ্ক, গ্রিন এবং ব্লু কালার ইউজ করেছিলাম। হুইপ ক্রিমের সাথে জাস্ট কালার মিক্স করে নেবেন এবং উপরে কিছুটা আমি নন এডিবল বাটারফ্লাইও বসিয়েছি এবং ওয়েলকাম হোম লিখে দিয়েছিলাম। কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।